কোরবানি ঈদ পার হয়ে গেল, অনেক দিন হয়েছে কিন্তু নিজের হাতে ফ্রোজেন পরোটা বানিয়ে মাংস দিয়ে পরোটা খাওয়া হয়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এই যে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ময়দা নিতে পারেন। 1 চিমটি পরিমাণ লবণ, হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব, আপনি চাইলে ঘি থাকলে ঘি দিতে পারেন অথবা 1 চা চামচ পরিমাণ তেল দিবেন। দিয়ে সুন্দর করে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। একদম অন্তত 2-3 মিনিট সময় ধরে ময়দার সাথে ঘি বা তেলটা মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগে। এই যে আমি 1 চামচ ঘি দিয়েছি। এখন ঘিটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি যেভাবে দেখাচ্ছি এরকম করে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিলে পরোটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর 1 কাপ ময়দাতে হাফ কাপের চাইতে একটু কম পরিমাণ পানি দিয়ে, এটা নর্মাল ঠান্ডা পানি, এটা কোনো কুসুম গরম পানি না। আমি কুসুম গরম পানি দিয়ে কখনো পরোটা বানাই না, ওই পরোটা খেতে আমার কাছে একদম ভালো লাগে না। এই যে আমি এখন নর্মাল পানি দিয়ে পরোটার ডোটা মেখে নিচ্ছি। হাফ কাপের চাইতে আর একটু কম পরিমাণ পানি লেগেছে 1 কাপ ময়দাতে। এখনকার ময়দাগুলা পরোটা বানানোর জন্য ডো করে 10 মিনিট রেখে দিলে হয়ে যায়, এর বেশি সময় রাখতে হয় না। এই 10 মিনিটের মধ্যে পরোটার ডোটা তৈরি হয়ে যায়, অর্থাৎ ভিজে নরম হয়ে যায়। বেশিক্ষণ রাখলে কিন্তু তখন আবার বেলতে গিয়ে বেশ অসুবিধা হয়। এই যে এভাবে মেখে আমি 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পরে আপনাদের সামনে পরোটাগুলো বানিয়ে আমি ফ্রোজেন করব। আজকে অনেক দিন ধরে আমার হেল্পিং হ্যান্ড আসে না, তাই সকালে নাস্তায় আমার অনেক বেশি অসুবিধা হয়ে যায়। এবার ব্যস্ততার কারণে ফ্রোজেন পরোটা বানাতে পারিনি, আমাকে ফ্রোজেন পরোটা কিনে খেতে হয়েছে। তাই আজকে কয়েকটা পরোটা বানাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এখানে দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে পরোটাটা অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তেল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে সুন্দর করে মিলিয়ে নিব। পরোটা যখন আমি লেচিটা বেলবো তখন 1 চা চামচ পরিমাণ দিয়ে পুরা পরোটার গায়ে সুন্দর করে লাগিয়ে দিব। লাগিয়ে আমি গোল করে রাউন্ড করে ভাঁজ করে লম্বা করে টেনে পরোটার সবগুলা শেপ করে নিব। আমার কাছে গোল পরোটা খেতে খুব ভালো লাগে। চারকোনা পরোটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে তাও বানাতে হয়। এই যে 1 কাপ ময়দা দিয়ে আমার 6টা লেচি হয়েছে। এখন আপাতত এই 6টা পরোটাই বানাবো, বানিয়ে ফ্রোজেন করে রাখবো। আমাদের বাসায় পরোটা 1টা বা 2টা এর বেশি পরোটা দেখা যায় কেউ খায় না। সব সময় তো খাই না, মাঝে মাঝে খাওয়া হয়। বেশিরভাগ সকালের নাস্তায় আমাদের রুটি খাওয়া হয়। এখন আমি সবগুলা এই বাকি 5টা আমি একটু এক সাইডে করে ঢেকে রেখে দিব, কারণ বাতাস লাগলে পরোটার উপরের অংশটা একটু শক্ত হয়ে যায়। এখন আপনাদের সামনে আমি বোঝার সুবিধার জন্য পরোটাটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন পরোটার ডোটা ভিজে নরম হয়ে গিয়েছে। অনেকক্ষণ মেখে রাখতে হয়নি বা অনেকক্ষণ রেখে দিতে হয়নি, 10 মিনিট রাখলে যথেষ্ট। কিন্তু কুসুম গরম পানি দিয়ে বা অনেকে দেখি গরম পানি দিয়ে পরোটা ডো করে, আমার কাছে ওই পরোটা খেতে কেমন জানি কাই কাই লাগে। এই যে আমার রুটিটা ভালো করে বেলা হয়ে গেলে তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখা তেল আর কর্নফ্লাওয়ার ওখান থেকে 1 চামচ পরোটার উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিব। তারপর রোল করে ভাঁজ দিয়ে পরোটার একটা ভাঁজ দিয়ে সবগুলো একে একে বানিয়ে নিব। তারপর প্রত্যেকটা পরোটা একটা একটা করে বানিয়ে, আমার কাছে পরোটার পলিথিন থাকে সব সময়, যখন থাকে না তখন আমি আবার বাজার থেকে কিনে আনি, কারণ আমার কাছ থেকে ফ্রোজেন পরোটাও আমি রমজানে অনেক ফ্রোজেন পরোটা সেল করেছি। এই যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে পরোটার উপর সুন্দর করে মিলিয়ে এইভাবে রোল করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। প্রথমে অল্প, যারা নতুন আছেন অল্প পরিমাণ ডো করে এরকম 1 কাপ দিয়ে 5-6টা বানিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। নিজের হাতে বানানো পরোটা কিন্তু খেতে অনেক বেশি মজা।
এই যে আমি উপরে এপিট ওপিট করে তেল লাগিয়ে দিচ্ছি, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়, আমার বেলতে যাতে অসুবিধা না হয়। যারা আমার ব্লগটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন তাদেরকে অনুরোধ করবো একটা ছোট্ট করে লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। আর নতুন যারা আমার চ্যানেলে আসছেন, আমার চ্যানেল ভিজিট করছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অনেক নতুন নতুন আপু ভাইয়েরা আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন, তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর নতুন যারা আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই যে আমার পরোটা বানানো হয়ে যাচ্ছে, এরকম করে সবগুলা বানিয়ে আমি একটার উপরে একটা পলিথিন দিয়ে লেয়ার লেয়ার করে বক্স করে রেখে দিব। তাহলে সকালের নাস্তায় অথবা বিকালে চায়ের সাথে বা কোনো কিছুর সাথে খেতে চাইলে খাওয়া যায়। কারণ কোরবানির মাংস দিয়ে তো সবাই কম বেশি পরোটা খেতে পছন্দ করে। কারণ কোরবানির মাংসের যে একটা আলাদা স্বাদ, ওটা আসলে অন্য কোনো মাংসে কিন্তু পাওয়া যায় না। কোরবানির মাংস যতই খায়, এটা টেস্টটা কিন্তু অন্য ধরনের। রহমত ও বরকত আল্লাহর অফুরন্ত থাকে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটা বানানো হয়ে গিয়েছে। এই যে পরোটাটা কতটুকু মোটা করেছি এটা আপনাদেরকে দেখালাম। বেশি মোটা হলে কিন্তু পরোটা খেতে ভালো লাগে না। এই যে আমি বানিয়ে এইভাবে পলিথিন করে নিয়েছি। এই যে একটা বক্স নিয়ে নিয়েছি, এই বক্সের মধ্যে এভাবে ফ্রোজেন করে আমি পরোটা রাখি। সবসময় রুটি পরোটা আমি এভাবে ফ্রোজেন করে রাখি। কিনার চাইতে আমার বেশিরভাগ বাসায় তৈরি পরোটা থাকে। এখন এটা এই যে আমার বানানো হয়ে গিয়েছে, এটা এখন রেখে দিব। তারপর আপনাদের সাথে আমি আরেকটা টিপস শেয়ার করি। যখন বাজার থেকে ডিম আনি, তখন আমি সবসময় একটু লিকুইড সোপ দিয়ে এরকম করে ভিজিয়ে রাখি। যে অনেক নতুন আপুরা আছেন বা যারা নতুন সংসার করছেন, ওরা হয়তো নাও জানতে পারেন। কারণ ডিম যখন মুরগি ডিম পারে, এই ডিমগুলা সব এভাবে খাঁচি ভরে বাজারে নিয়ে আসা হয়, ওখান থেকে আমরা কিনে আনি। ডিমে অনেক ময়লা লেগে থাকে, অনেক সময় রক্তও থাকে। তাই এভাবে পরিষ্কার করে ডিমগুলাকে ধুয়ে রাখবেন। আর যারা ফ্রিজে ডিম রাখেন তারা অবশ্যই ডিমকে ধুয়ে ফ্রিজে রাখবেন। আমি একটু করে লিকুইড সোপ দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপর এবার ভালো করে ধুয়ে একটু শুকিয়ে একটা বাটিতে নিয়ে রাখলে 10 মিনিট পরে এটা পানিটা শুকিয়ে যাবে। তারপর ফ্রিজে রেখে দিব। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, ডিম ফ্রিজে না রাখলে আসলে ডিম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাই ধুয়ে পানি শুকিয়ে গেলে ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিব। এই যে আমার ডিমের থেকে যা ময়লা ছিল, এটা কিন্তু সাবানের সাথে লিকুইড সোপের সাথে উঠে যায়। এটা আর বেশি ঘষা মাজা করতে হয় না। এটা লিকুইড সোপ দিলে এটা কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। নতুন যারা সংসার করছেন আপনারা চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন। তারপর বিকালবেলা ভালো লাগছিল না, ভাবছিলাম কি গাছ লাগাবো। এখন শীতের দিন, বর্ষাকাল এসে গেছে। তাই একটু নার্সারিতে, ডিসি হিল নার্সারিতে গেলাম। কিন্তু নতুন কোনো গাছ, ফুলের ফলের তেমন একটা পছন্দসই গাছ দেখলাম না। তাই আর কিনা হলো না। কিছুক্ষণ ঘুরে চলে আসলাম, দেখলাম ডিসি হিলের সেই সৌন্দর্যটা আর নাই, যেটা পহেলা বৈশাখে খুব জমজমাট হয়। কিন্তু অনেক মানুষ সবাই হাঁটাহাঁটি করছে, ব্যায়াম করছে। যাদের বিভিন্ন রকম শারীরিক অসুবিধা আছে, ওরা কিন্তু খুবভাবে হাঁটে। ডিসি হিল থেকে জামালখান এসেছি, ওখানে একই অবস্থা। জামালখানের সেই সৌন্দর্য আর নাই। এ ভাইটা নিজের হাতে কেক বানিয়ে বিকেলবেলা বসে বিক্রি করছে। স্টুডেন্টরা সবাই কিনে খাচ্ছে। বেশ ভালোই লাগলো ওনার এই উদ্যোগ। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।